জয়গুরু প্রণাম। আজ 199তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য মহাজীবনের কথা আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুর প্রায় দেবদেবীদের সঙ্গে সাক্ষাৎ করতেন, তাদের সঙ্গে বার্তালাপ করতেন। ঠিক এমনই একদিন তিনি কালীমাকে দেখলেন। মা কালী এসে তার গায়ে হাত বুলিয়ে দেয়, কোলে নেয়, কথা বলে, মাই দেয়, পায়েস খাওয়ায়, পাকাটি লাগিয়ে দুধ টেনে খেয়েছে, সঙ্গীদের খাইয়েছে। এই ঘটনায় মা বিরক্ত হয়ে একদিন গালে একটা চড় কষিয়ে দিলেন। চড় খেয়ে ভাট বনে গিয়ে বসে বসে কাঁদছে। জগৎ মাতা এসে বললে, দুধ খেয়েছো বলে মা মেরেছে, এসো আমি দুধ খাইয়ে দিই। কোলে তুলে নিয়ে মায় দিলে, পেট ভরে খেলো। নারকেলের নৌকা লেগেছে পদ্মার ঘাটে। বাড়ির ছোকরা চাকরটাকে সঙ্গে নিয়ে নারকেল আনতে গিয়েছে একদিন। বাঁক ভরা নারকেলের বোঝা বইতে গিয়ে হাঁপিয়ে উঠল ছেলেটি। অনুকূলচন্দ্র বললে, দে ভাই, আমার ঘাড়ে চাপিয়ে দে, তুই একটু জিরিয়ে নে। চাকরগিরি করছে বলে ওকে কষ্ট দেবে কেমন করে? জোর করে বাঁক কেড়ে নিলে নিচের ঘাড়ে। খানিকক্ষণ বইতেই ঘাড় ফেটে এলো, কিন্তু তবু ওকে দেবে না। জগৎ মাতাকে ডেকে বললে, মা, বড্ড কষ্ট হচ্ছে যে, একটু আগল দে। অমনি বোধ হলো শরীরের ভিতর থেকে মা যেন বোঝাটাকে আলগোছ করে ধরলেন। বাড়ি পর্যন্ত এলো এইভাবে। নাম করতে করতে এমনি সব হচ্ছে। সমস্যা এলে সমাধানও আসছে তার পিছন পিছন, মুশকিল হলে আসানও হচ্ছে তার সঙ্গে সঙ্গে, অসুবিধায় পড়লে তার নিবারণও হাজির হচ্ছে একই সঙ্গে। একটা বড় যাতা বইতে হলো একদিন মাথায় করে। বইতে বড্ড কষ্ট হচ্ছিল। যেই কষ্ট বোধ হলো অমনি ভার লঘু হয়ে এলো। তাকিয়ে দেখে একখানা মজবুত হাত এসে যাতাটাকে তুলে ধরেছে। একদিন রেলগাড়িতে উঠে নৈহাটি যাচ্ছে। তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে। মনে হলো একটু জল খেতে পারলে ভালো হতো। অমনি পরের স্টেশনে গাড়ি থামতেই একজন এসে জল বাড়িয়ে দিল এক ঘটি। বললে, খাও, আমি বামুনের ছেলে, যার সঙ্গে যার প্রীতি তার সঙ্গে তার লেনদেন। মাকে ডাকলে মা আসবে না কেন? যাকে ডাকবে সেই আসবে। যাকে কাছে রেখেছ তার স্পর্শ পাবে না কেন? হাত বাড়ালেই তার পরশ লাগবে। আর যদি কাছে না রেখে ভিতরে রাখো, তবে না ডাকতেই দেখতে পাবে, হাত না বাড়াতেই স্পর্শ পাবে। অনুকূল চন্দ্র রেখেছে সেই ভিতরে, সেই অন্তরে। কাকে রেখেছে? রেখেছে নিজেকেই। মা আর ও একই। ও তো সর্বসত্তার জনিকেন্দ্র, ও নিজেই সব। মা, বাবা, তুই ও দোড়ালা বৃক্ষের অক্ষয় গুড়ি। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।